আমার কাছে সুন্দর লেগেছে। যেরকম তিনি বলেছেন যে তোমরা তোমাদের শত্রুকে প্রেম করো, আবার তিনি ক্রুশবিদ্ধ অবস্থায় তিনি বলেছিলেন যে পিতা এরা জানে না এরা কি করছে, এদেরকে তুমি ক্ষমা করো। এই বিষয়টা আমার কাছে সুন্দর লাগে। কিন্তু যখন আমি দেখি যে আহ, বাইবেলের কিছু যে তৃতীয়বাদ, এটা আমার কাছে খুবই সন্দিহান লাগে। কারণ কি ঈশ্বর কেন নিজেকে তিনের মধ্যে এক দাবি করছেন, অথবা তিনি চারের মধ্যে এক দাবি করতে পারতেন পাঁচের মধ্যে, কিন্তু তিনি তিনের মধ্যে করছেন। আর তিনি কেন নিজেকে প্রকাশ করার জন্য তিনজনের অভাব অনুভব করলেন? কেন নিজেকে প্রকাশ করতে তিনি অন্যের সহায়তা বা তিনজনের সহায়তা লাগছে, এই বিষয়ে কি? তো ভাই শালোম আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি পাস্টর জনসন সরকার। তো আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, আপনার কথা শুনলাম, বেশ অনেক গভীর বিষয়ে আলোচনা করেছেন। তো ভাইয়ের কাছ থেকে যেটা আমি শুনলাম আর কি, যে উনি খ্রিস্টিয়ানিটির তৃতীয়বাদ এই বিষয়টা নিয়ে প্রথমে কথা বলেছেন। তো তিনি আমাদের রিলিজন সম্পর্কে মোটামুটি জানেন, যতটুকু বুঝলাম। ভালো লাগলো তার কথা শুনে। তো তাকে আমি এটা বলতে চাই যে ট্রিনিটির যে বিষয়টা, এটা আসলে নিউ টেস্টামেন্টে কোনো নতুন থিওলজি না। হ্যাঁ, এটা এমন না যে এটা নিউ টেস্টামেন্টে তৈরি করা হয়েছে। অনেকেই কিন্তু এটা মনে করে যে আমাদের তৃত্ব বা ট্রিনিটি এটা আসলে নিউ টেস্টামেন্টের যুগে এটা হয়েছে। হ্যাঁ, ইহুদিরা জিউসরা কখন এটা পালন করেনি বা তাদের স্ক্রিপচার এরকম কোনো রেফারেন্স নাই। তো এটা হচ্ছে তাদের বিশ্বাস। কিন্তু আমরা যদি বাইবেলের কিছু পদ দেখি, আমি ভাইকে জাস্ট আহ্বান করবো, আপনি চেক করে নেবেন রেফারেন্স গুলা, তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। যে আপনি যখন বুক অফ জেনেসিস বা বেরাশিট, হ্যাঁ, এই আদি পুস্তক যেটাকে বাংলায় বলে এক অধ্যায়, আপনি যখন এক পদ পড়বেন, সেখানে লেখা আছে হিব্রু বাইবেলে বেরাশিট বেরা এলোহিম এথ হাশামাইম হয়ে তাহারেস, ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দি হেভেন্স অ্যান্ড দি আর্থ। তো আদিতে ঈশ্বর আকাশমণ্ডল এবং পৃথিবী নির্মাণ করলেন বা সৃষ্টি করলেন, এটা অনুবাদে লেখা আছে। তো এখানে ঈশ্বরের জন্য যে শব্দটা ব্যবহার করা আছে সেটা কিন্তু প্লুরাল, সেটা হচ্ছে এলোহিম। আপনি যেহেতু হিব্রু জানেন সেহেতু এটা বুঝবেন যে এলোহিম যে শব্দটা আছে এটা প্লুরাল, কিন্তু যখন এটা ব্যবহৃত হয় সেটা কিন্তু ভার্বের উপর নির্ভর করে, তার পাশাপাশি এটা কি হয়, সিঙ্গুলার হিসাবে কিন্তু এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, তো এই কারণে আমরা কিন্তু এই বিষয়টাকে এক ঈশ্বরবাদ আমরা জানি, ঈশ্বর এক, এটা আমরা জানি। কিন্তু হিব্রুতে একের জন্য যে শব্দটা আছে এখাদ, এখাদ শব্দের অর্থ কিন্তু ইউনাইটেড। হ্যাঁ, এটা গণিতের এক না। যেমন দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 4 পদে বলা আছে শেমা ইসরাইল ইয়াহওয়ে এলোহেনু ইয়াহওয়ে এখাদ। হ্যাঁ, যে শোনো হে ইসরায়েল, আমাদের ঈশ্বর সদাপ্রভু এক। তো এই যে এক বলতে যে হিব্রু শব্দটা ব্যবহার করা হয়েছে এখাদ, তো এই এখাদ শব্দের অর্থ কিন্তু গাণিতিক এক না। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে ইউনাইটেড। এটা আপনি বা হিব্রু থেকে ইংলিশ যে ওয়েবসাইট গুলো আছে আপনি দেখতে পারবেন চেক করে। ঠিক আছে, সেখানে দেখবেন যে এখাদ শব্দের অর্থ হচ্ছে ইউনাইটেড। আর এটা আপনি চাইলে BibleHub.com থেকেও চেক করতে পারেন খুব ইজিলি। হ্যাঁ, ব্লু লেটার বাইবেল এরকম অনেক আছে, সেখান থেকে দেখতে পারবেন। তো আমি আসলে এটা কেন বলছি, যে আমাদের যে বিশ্বাসটা, সে বিশ্বাসটার অনেক রেফারেন্স আছে ওল্ড টেস্টামেন্টে। হ্যাঁ, এমনকি কিছু রাব্বি আছে যারা অলরেডি এই বিষয়গুলো নিয়ে বইও লিখেছে। আপনি অনলাইনে চেক করতে পারবেন, টু পাওয়ার্স ইন হ্যাভেন, টু পাওয়ার্স ইন হ্যাভেন। ঠিক আছে, যখন তোরা স্টাডি করেছেন, তানাখ স্টাডি করেছেন, তিনি দেখেছেন যে এখানে আরেকটা পাওয়ারের বিষয় উল্লেখ আছে, যেটা কি হচ্ছে যে মানুষ এই জিনিসটাকে ইহুদিরা এড়িয়ে গেছে, কিন্তু এই বিষয়টা স্ক্রিপচারে অলরেডি আছে। তো তারা কি করেছে, টু পাওয়ার্স ইন হ্যাভেন বইও কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করেছে, যেখানে ইয়াওয়ে অনেকবার ব্যবহৃত হয়েছে। দেখা যাচ্ছে একটা ইয়াওয়ে সদম এবং গমরা ধ্বংসের সময়, একজন ইয়াওয়ে আছে কোথায়, স্বর্গে, আরেকজন আছে পৃথিবীতে একই সময়। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলা, সেগুলো থেকে দেখা যায় যে আসলে ওল্ড টেস্টামেন্টের মধ্যেও কিন্তু, হ্যাঁ, ওল্ড টেস্টামেন্টের মধ্যেও কিন্তু কি ঈশ্বরের প্লুরালিটি দেখা যায়। হ্যাঁ, যেমন একটা যেটা নিয়ে শুরু করেছিলাম, যে বেরাশিটের 1 অধ্যায় যেটা ছিল, যেখানে বলা আছে যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী নির্মাণ করলেন। তো সেখানে ঈশ্বরকে এলোহিম বলা আছে। হ্যাঁ, তো এলোহিম বলার কারণ হচ্ছে যে ঈশ্বর হচ্ছেন প্লুরাল এবং তিনি একই সাথে সিঙ্গুলারও। কারণ কি, দেখেন যে আপনি যখন বাইবেলে দেখবেন যে যিশয় 45 অধ্যায় 12, জেরোমিও 32-17, প্রকাশিত বাক্য বা বুক অফ রিভলিউশন 4 অধ্যায় 11, এই জায়গাগুলোতে আপনি দেখবেন যে গড দি ফাদার ইয়াহওয়ে এলোহিম তিনি কি করেছেন, যে সবকিছু সৃষ্টি করেছেন, এটা স্পষ্ট লেখা আছে। হ্যাঁ,
ঠিক একই জিনিস আপনি যখন দেখবেন যে পুত্র ঈশ্বর, যাকে ইয়েশুয়া হামাশিয়াক বা যীশু খ্রিস্ট যার বিষয়ে বলা আছে, তো দেখবেন তাকে বলা হয় লোগোস। হ্যাঁ, গ্রিকে বলা হয় লোগোস, আর হিব্রুতে বলে ডেবার। তো বিষয়টা হচ্ছে এই ঈশ্বর কি করেছেন? পিতা ঈশ্বর তার বাক্যের দ্বারা সবকিছু সৃষ্টি করেছেন। আমরা বুক অফ জেনেসিসে যতবার পড়ি দেখি লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট, না, যে ঈশ্বর বললেন লাইট এবং লাইট হয়ে গেল মুখের বাক্যের দ্বারা। আর এটা বাইবেল বলছে যোহন 1 অধ্যায় 1 পদে এনার্খে এন হোলোগোস কাই হোলোগোস এন প্রস্টন থেওন কাই থেওস এন হোলোগোস। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড এন্ড দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড এন্ড দ্য ওয়ার্ড ওয়াজ গড। তো এইভাবে করে বলা হচ্ছে যে সেই বাক্যকে যীশু খ্রিস্ট বা ইয়েশুয়া হামাশিয়াক। তো বাইবেলের ভিতরে কিন্তু এটাও স্পষ্ট করে বলা আছে যে ঈশ্বরের বাক্যই সবকিছু সৃষ্টি করছেন। যেমন গীত সংগীতের 33:6, যোহনের 1:3, ইব্রিয় 11:3, ঠিক আছে, এভাবে করে বলা আছে। ঠিক একই বাইবেলে বলা আছে যে পবিত্র আত্মাও কিন্তু সবকিছু সৃষ্টি করছে। যেমন দেখেন যে রুয়াখা কদেশ, রুয়াখা এলোহিম বলা আছে না, রুয়াখা এলোহিম, যে জেনেসিসের 1:2 বলা আছে যে ঈশ্বরের আত্মা জলের উপর অধিষ্ঠান করছেন। এটা আদিপুস্তক 1 অধ্যায় 2 পদে উল্লেখ করা আছে, সৃষ্টির কাজে নিয়োজিত। আবার ইয়োব তার 33:4 সেখানেও দেখবেন যে ঈশ্বরের আত্মা সৃষ্টি করছেন। গীত সংহিতা 104:30 সেখানেও দেখবেন যে কি ঈশ্বরের আত্মা রুয়াখা কদেশ বা রুয়াখা এলোহিম তিনি কি করছেন? সৃষ্টি করছেন। তাহলে এখানে উনি বলেছিলেন যে তিনে কেন থামছি, তাই না? তিনে আমরা এই জন্যই থামছি কারণ পুরো স্ক্রিপচারের ভিতরে তিনটা আমরা দেখতে পাই, ফাদার, সান এন্ড দ্য হোলি স্পিরিট, বা এটাকে পুত্র ঈশ্বর কি করছে এটাকে খুব ক্লিয়ার ভাবে সংজ্ঞাটা তিনি ডেফিনেশনটা দিয়েছেন মথি 28 অধ্যায় 19 থেকে 20 পদে। ঠিক আছে, খুব ক্লিয়ার ভাবে তিনি বলেছেন যে ফাদার, সান এন্ড দ্য হোলি স্পিরিটের রেফারেন্সটা। তো এটা ওল্ড টেস্টামেন্ট অলরেডি এক্সিস্ট করে। ঠিক আছে, যেমন পুত্রকে ডেবার বা বাক্য হিসেবে অনুবাদ করা আছে, হ্যাঁ, পবিত্র আত্মার বিষয়ে উল্লেখ করা আছে, কিন্তু এটাকে কমপ্লিটলি একটা সংজ্ঞাতে ডেফিনেশনে প্রভু যীশু খ্রিস্ট নিয়ে এসেছেন, সেটা আমরা নিউ টেস্টামেন্টে দেখতে পাই। যেমন দেখেন যে পুরাতন নিয়মে আপনি দেখবেন যে কি হচ্ছে, শুধু একটা এটা তো সম্ভব না। তো বিষয়টা হয়ে যায় না। তো আপনাকে আমি বলি যে আমরা 1+1+1=3 পাই, তাই না? আমরা যদি 1 গুণ 1 গুণ 1 দেই আমরা 1 পাই। 1/1/1 পাইলেও কিন্তু আমরা 1 পাই। ঠিক আছে, শুধু যোগের ক্ষেত্রে দেখা যায় আমরা 3 পাই। হ্যাঁ, তো সেটা একটা বিষয়। এখানে 1 দেখেন লেখা আছে, ইজ 1, দেখেছেন? ইজ 1 এর ওখানে দেখেন লেখা আছে এখাদ, এটা হচ্ছে দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 4 পদ, যেটা আমি বলছিলাম একটু আগে। ঠিক আছে, তো এখানে দেখেন যে হিব্রু ওয়ার্ডটা যেটা আপনি অলরেডি ইউজ করছেন, সেই এখাদ শব্দের অর্থটা আমরা 1 বলতে আসলে কি বুঝি? ইউনাইটেড। এখানে 1 বলতে আমরা কিন্তু গাণিতিক 1 বুঝি না, আমরা কিন্তু ইউনাইটেড 1 কে বুঝি। তো এখাদ শব্দের অর্থ কিন্তু 1 নয়। 1 বলতে যে হিব্রু শব্দ ব্যবহার করা সেটা হচ্ছে এখিদ, সেটা এখাদ না। হ্যাঁ, তো এই জন্য আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। কিভাবে দেখেন, আপনাকে ট্রিনিটির রেফারেন্সটা আপনাকে আমি এখান থেকে দেখাচ্ছি, এইখানে এই পদটুকুর ভিতরে। আপনি যদি আর একটু স্ক্রিনটা যদি একটু সামনে নিয়ে যেতে পারতেন, একটু হালকা সামান্য, আবার গডের উপরে প্লিজ, একটু আবার গডটা দেখা যাচ্ছে, তার উপরে আরেকবার একটু যান, নিচে এসেন, সমস্যা নেই, আরেকটু উপরে যান, আমি কথাটা বললে আবার নিচে নেমে নিয়ে আসবেন। আচ্ছা, এখানে থামেন, হ্যাঁ ঠিক, ওকে। তো এখানে লেখা আছে দেখেন যে ইয়াহওয়ে, ঠিক আছে, ইয়াহওয়ে নিচে লেখা আছে আওয়ার গড, তাই না? তা ইয়াহওয়ে হচ্ছে ঈশ্বরের নাম। আবার আসছে কি এলোহেনু, এলোহেনু দ্বিতীয়টা দেখেন, এলোহেনু কথাটা হচ্ছে প্লুরাল, দেখেছেন? এলোহেনু হচ্ছে প্লুরাল। আবার কি আসছে? ইয়াহওয়ে। তারপর আসছে কি? ইজ 1। তাহলে ট্রিনিটির যে ডেফিনেশন আমরা বলি, দ্য ফাদার, সান এন্ড দ্য হোলি স্পিরিট, এটা কিন্তু অলরেডি শামা প্রেয়ারের ভিতরেই আছে। এক ইয়াহওয়ে প্লুরাল হচ্ছে, আবার সেই ইয়াহওয়ে এখাদ হচ্ছে ইউনাইটেড ভাবে। ঠিক আছে, যদি এটা আমরা অরিজিনাল হিব্রু থেকে চেক করি। ঠিক আছে, এখানে বলছে শেমা ইসরাইল ইয়াহওয়ে, এলোহেনু হচ্ছে প্লুরাল, যেটা গডস হিসেবে অনুবাদ করা হয়। ঠিক আছে, প্লুরাল এলোহেনু, এল হচ্ছে সিঙ্গুলার, এলোহেনু হচ্ছে প্লুরাল। আবার কি হচ্ছে? সেই ইয়াহওয়ে হচ্ছেন কি এখাদ। তো আমরা এটাই বিশ্বাস করি যে আমাদের ইয়াহওয়ের নেচার একটাই, ইয়াহওয়ের নেচার একটাই, কিন্তু তিনি 3টি ভিন্ন রূপে তিনি বিরাজমান আছেন, এটাই হচ্ছে বিষয়। কিন্তু তার সত্তা, তার মূল যে সত্তা, তার জাত, এটা অনেকগুলা না, এই জাতটা একই, এই জাতটা অনেকগুলা না। ঠিক আছে, এই জাতটা আমরা এক, এই হিসাবে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। ঠিক আছে, যেমন ইসলাম ধর্মে আছে আল্লাহর সিফাত আছে না, যেমন আল্লাহর সিফাত আছে যে তার কালাম, তার সিফাত, হ্যাঁ, এটাকে সৃষ্টি করা হয় নাই। তা আমরা বিশ্বাস করি ঈশ্বরের যে জ্ঞান, ঈশ্বরের যে তার স্পিরিট, এগুলোকে সৃষ্টি করা হয়নি, এটা তার সাথে শুরু থেকেই আছে।
হ্যাঁ, এটাকে আমরা তার থেকে পৃথক করতে বলে পারি যে না। তিনটি রূপে জি। তিনি বিরাজমান করেন, তাহলে তিনি একক রূপে কেন বিরাজমান করছেন না? তিনটা রূপেই কেন তাকে বিরাজ করতে হবে? তিনি তো একজন কারণ রূপে বিরাজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, গুড গুড, খুব ভালো একটা কোশ্চেন। যে দেখেন, তিনি তার সৃষ্টিতে যখন ইন্টারফেয়ার করেন, তিনি তার এই দুটো অ্যাট্রিবিউটস কে তিনি ব্যবহার করেন। ঠিক আছে, এইটার ব্যবহারের মাধ্যমে তিনি আসেন। যেমন দেখেন, আপনাকে একটা এক্সাম্পল দিই স্ক্রিপচার থেকে। ঠিক আছে, মোজেস বা মোশি যখন ইয়াহওয়ের চেহারা দেখতে চাইলেন, তো তিনি আমাকে কি বললেন, সরি, তিনি মোশিকে কি বললেন, প্রফেট মোশিকে তিনি বললেন যে তুমি আমার মুখ দেখতে পাবে না। ঠিক আছে, কারণ আমার মুখ দেখলে মনুষ্য বেঁচে থাকতে পারে না। তো এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই যে ইয়াহওয়ের চেহারা কেউ দেখতে পায় না, দেখলে সে মারা যাবে। ঠিক আছে, এই কারণে ইয়াহওয়ে কি করলেন, ইয়াহওয়ে বললেন যে আমার গ্লোরি বা আমার শেখিনা, হিব্রুতে বলছে আমার শেখিনা তোমার সামনে দিয়ে যাবে। হ্যাঁ, আমার শেখিনা তোমার সামনে দিয়ে যাবে এবং তুমি সেটার পিছনে তুমি তাকে দেখতে পাবে। এবং পুরা গোটা ওল্ড টেস্টামেন্টে যত জায়গাতে মানুষ বলেছে যে আমরা ইয়াহওয়ের দর্শন পেয়েছি বা ইয়ে পেয়েছি, এগুলো সব জায়গায় দেখা যায় যে তার গ্লোরি, তার শেখিনাকে তারা দেখেছে, তাকে কেউ সরাসরি দেখে নাই। হ্যাঁ, তো এই যে শেখিনা যেটা আছে এটা তার প্রকাশ। তিনি সরাসরি কখনো পৃথিবীতে তার মূল ফর্মে কখনোই আসেন না। তিনি হয় শেখিনা হয়ে আসেন, তিনি ওয়ার্ড হয়ে আসেন, বা তিনি স্পিরিট হয়ে পৃথিবীতে আসেন, কিন্তু কখনো তিনি তার মূল ফর্ম নিয়ে তিনি আসেন না। কারণ তিনি যদি মূল ফর্ম নিয়ে পৃথিবীতে আসেন, তাহলে কি হবে, তিনি যদি পাপের সামনে দাঁড়ান, যেমন তাহলে কি হবে, পাপী বিনষ্ট হয়ে যাবে। যদি এখন আমি চিন্তা করি যে আমি যদি সূর্যের সামনে এখন আমি যাই, তা আমার কি হবে, আমি ধ্বংস হয়ে যাব। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে তাই, ইয়াহওয়ে এই জন্যই আসেন না। হ্যাঁ, ঈশ্বরকে এমন করতে পারেন না যে আমি মরবো না অথবা আমার কিছু হবে না, কিন্তু আমি তাকে দেখতে পাবো, এরকম তো ঈশ্বর চালু করতে পারে। তো এরকম হ্যাঁ, কেন হলো? তিনি চাইলে অবশ্যই পারে। আমার কথা হচ্ছে এইটাই, তিনি চাইলে তো সবই পারে। এখন তিনি যদি চায় যে কেউ না মরুক, তিনি চাইলে এটা পারে, এটা তো কোনো বিষয় না। তিনি চাইলে পারে, কিন্তু তিনি চাবেন না, কারণ তার তো একটা সিস্টেম আছে না। হ্যাঁ, তিনি চাবেন না এই কারণে যে তার একটা সিস্টেম আছে। এখন মনে করেন যে প্রত্যেকটা মানুষ যখন কোনো কাজ করে, তখন নিশ্চয় একটা সিস্টেমে আমরা কাজ করি, তাই না? যেমন একটা স্কুলের মনে করেন যে প্রিন্সিপাল, সে সেখানে নিয়ম দেয় কি, যে আমরা নিয়ম দিলাম সবাই বার্ষিক পরীক্ষায় পাশ করলে তারপর তাদেরকে পরবর্তী শ্রেণীতে অন্তর্ভুক্ত করাবে। এখন যদি দেখা যায় যে পরীক্ষা না দিয়ে যদি ডাইরেক্ট বলে যে তোমরা চলে আসতে পারো, হ্যাঁ, প্রিন্সিপালের সেই ক্ষমতা আছে, চাইলে সেই পারে, কিন্তু এটা তো জাস্টিফিকেশন হইলো না তাহলে কারণ। ঠিক আছে, সেই জন্য পিতা ঈশ্বর চাইলে তো তিনি সবই করতে পারে, কিন্তু চাইলে তিনি কেন করবেন যদি জাস্টিফিকেশন ছাড়াই? ঠিক আছে, এই জন্য তিনি এই কাজগুলো করবেন না, এটাই হচ্ছে বিষয়টা। আচ্ছা, কারণ এখানে অনেক ব্যাপার আছে, ট্রিনিটির বিষয়টা খুব কমপ্লেক্স একটা বিষয়। হ্যাঁ, এটা সহজ না। আচ্ছা, আপনি তো প্যাস্টর নাকি? জি জি জি। আচ্ছা, তো আমি একটু খ্রিস্টানিটি বা অন্যান্য ধর্ম থেকে বেরিয়ে যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি যে ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে কি প্রমাণ পেয়েছেন? আচ্ছা, প্রমাণ মানে আমার কাছে কি প্রমাণ আছে, তাই তো? জি, তো এখন বিষয় যেটা আছে সেটা বলি, যে ঈশ্বরের যে অস্তিত্ব আছে তার প্রমাণটা কি আসলে, তাই না? এখন এটা অনেক সহজ প্রমাণ আছে, অনেক সহজ প্রমাণ আছে। যে আমরা সারা পৃথিবীর দিকে যখন তাকাচ্ছি, তাই না, সারা পৃথিবীকে দেখছি, এই পৃথিবী একটা সিস্টেমের মধ্যে আছে। শুধু পৃথিবী না, পুরো ইউনিভার্স একটা সিস্টেমের মধ্যে আছে। হ্যাঁ, আর পুরো ইউনিভার্স যেহেতু একটা সিস্টেমের মধ্যে আছে, এই সিস্টেমটা এমনি এমনি তৈরি হইতে পারে না। ঠিক আছে, যেমন দেখেন, সাপোজ একটা এক্সাম্পল দেই। জি জি জি, জানান একটু জানান। বিশ্বাসীদের খুবই একটা মানে প্রচলিত একটা খুবই ধারণা যে মুসলিমরা বলে, ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে কোনো কিছু এমনি এমনি সৃষ্টি হতে পারে না। আচ্ছা, এবার আমি আপনাকে যদি বলি যে আচ্ছা, জগৎটা খুবই মানে কমপ্লেক্স, খুবই জটিল, খুবই নিয়মবদ্ধ, খুবই শৃঙ্খলার মধ্যে, তার মানে নিশ্চয়ই কোনো গড ডিজাইনার আছে। এখন আমি প্রশ্ন করতে পারি, তাহলে ওই ডিজাইনারকে কে সৃষ্টি করলো? অ্যান্সার হবে না, কারণ এটা হচ্ছে ইনফিনাইট রিগ্রেস ক্রিয়েট করবে, অসীম পশ্চাৎগমন এটা সৃষ্টি করবে। তা আমি যদি প্রশ্ন করি ওই ডিজাইনারকে সৃষ্টি করেছে ডিজাইনার এক, তাহলে ডিজাইনার এককে সৃষ্টি করেছে ডিজাইনার দুই, হুইচ ইজ ওটা হচ্ছে ক্রিয়েট করবে একটা ইনফিনিটি। সুতরাং আমি এটা প্রশ্ন করতে পারবো না। তো তার মানে আমাদের কাছে দেখতে গেলে আমাদের কেন মনে হয় যে এটা আছে কমপ্লেক্স? ধরুন একটা গর্ত, ওই গর্তে একটা জলের কণা আছে, তো ওই জলের কণা সকাল প্রত্যুষে উঠে ভাবলো, ওরে বাবা, এই গর্ত দেখে আমার জন্য খুবই উপযুক্ত, আমার জন্য এটা খুবই সুন্দর, নিয়মবদ্ধ, শৃঙ্খলা সম্পন্ন। এই জলের কণাটার এরকম মনে হওয়ার কারণ হচ্ছে
ওই জলের কণাটা ওই গর্তের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে, নিজেকে অ্যাডাপ্ট করে নিয়েছে, যেটা হচ্ছে ইভলিউশন থিওরি আমাদেরকে যেটা বলে আর কি, যে এই পৃথিবী যেটা যেরকমই হোক না কেন, এটা যদি সূর্যের কাছাকাছি হতো, যদি কোনো প্রাণ সৃষ্টি হতে পারতো, যদি আবার সম্ভব না, যদি সূর্যের কাছে কিছু থেকে যদি পৃথিবীতে প্রাণ সৃষ্টি হওয়া সম্ভব হতো, তাহলে আমরা এমন ভাবে ইভলিউটেড হতাম বা এমন ভাবে বিবর্তিত হতাম যে আমরা এই পৃথিবীর সাথে আমাদেরকে খাপ খাইয়ে নিতাম। তখন আমাদের মনে হতো যে ও পৃথিবীতে কি সুন্দর সুশৃঙ্খল বা শৃঙ্খলাবদ্ধ, এরকম আমাদের মনে হতো। অর্থাৎ আপনি যদি দেখেন তাহলে ক্লিয়ার এভিডেন্স পাওয়া যাচ্ছে না যে গড আছে কি নাই। আরেকটা যদি উদাহরণ দিই, একটা ছাদে ধরুন যে একটা অদৃশ্য হাতি আছে, তো একটা বিশ্বাসী আমাকে বললো যে নাহিন দেখো এখানে কিন্তু একটা অদৃশ্য হাতি আছে, আমি এটা কিন্তু অনুভব করতে পারছি। কিন্তু আমি তাকায় দেখলাম যে কই না তো, কেন তো হাতি মাতি কিছু নাই। তো উনিও প্রমাণ দিতে পারছেন না, উনি একটা ক্লিয়ার প্রমাণ দিতে পারছেন না, তাই আমি বলতে পারি যে তো এখানে তো যথেষ্ট প্রমাণ নাই, তাহলে আপনি কি করে প্রমাণ করবেন যে ওখানে ওই হাতিটা আছে বা ঈশ্বর বলে কেউ আছে? ঠিক আছে, আমি আপনাকে দুইটা ছোট আর্গুমেন্ট দেবো, ঠিক আছে? আপনি একটা আর্গুমেন্ট যেটা ছিল সেটা আপনি যেহেতু জানেন অলরেডি, এটা একটা বড় আর্গুমেন্ট যে আপনি বললেন অনেকে ইউজ করে, কিন্তু মূলত আসলে এটা খ্রিস্টান মিশনারিদেরই আর্গুমেন্ট, যেটা পরে আর কি অন্যান্য ধর্মের অনেকে বড় করেছে, ধার করেছে তারা। হ্যাঁ, তো এটা আমাদের উইলিয়াম লেনের কিছু আরো অনেক বড় বড় যারা আমাদের পাস্টর বা অ্যাপোলজেটিক্স কাজ করে, এগুলো তাদের রেফারেন্স আর কি, বা তাদের গবেষণার ফল আর কি। তো যাই হোক, আপনাকে আমি বলি সহজভাবে একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আমি জাস্ট বাইবেল থেকে একটা রেফারেন্স দিই, বাইবেল থেকে এবং ইতিহাস থেকে প্রমাণ দিই যে আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট একজন, আমরা কি যীশুকে গড মানি, তাই না? প্রভু যীশু খ্রিস্টকে আমরা গড মানি। তো তিনি পৃথিবীতে ছিলেন, তিনি পৃথিবীতে আজ থেকে 2000 বছর আগে পৃথিবীতে ছিলেন। হ্যাঁ, মানুষের মতো তিনি ছিলেন, আশ্চর্য কাজ করছেন, সবার সাথে ছিলেন। তো তাকে আমরা গড মানি অলরেডি, যিনি সৃষ্টির আগে থেকে ছিলেন। যোহন 1:1 বলছে যে তিনি বাক্য, তিনি আগে পৃথিবীর সবকিছুর আগে, আলো অন্ধকারের আগেও তিনি ছিলেন, এবং তিনি একসময় মাংসে মূর্তিমান হয়ে আমাদের কাছে আসছেন, এবং তিনি যে পৃথিবীতে ছিলেন তার এতগুলা প্রমাণ আছে যে প্রমাণের সামনে পৃথিবীর অন্য কোনো এতটা প্রমাণ নাই। যেমন আমি বলি, তার অস্তিত্বর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার লেখা। যেমন তার সম্পর্কে নিউ টেস্টামেন্টের গ্রিকে 5700টা মূল ম্যানুস্ক্রিপ্ট আছে শুধু নিউ টেস্টামেন্টের, তার সম্পর্কে সাক্ষ্য দেয়। যদি আমরা নস্টিক গসপেল গুলাকেও ধরি, ঠিক আছে, সেগুলাকেও যদি ধরি, তাহলে আরো হাজার হাজার রাইটিংস আছে প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে, যেগুলা অন্যান্য ব্যাখ্যা দিয়েছে। বাহাইজম থেকে ধরে শুরু করে যতগুলো রিলিজন আছে, খ্রিস্টানিটি পরে আসছে, তারা সবাই জিসাস ক্রাইস্টের এক্সিস্টেন্সকে তারা স্বীকার করছে। ইভেন সেই সময়কার যে ফার্স্ট সেঞ্চুরির যারা ঐতিহাসিক ছিল, থালাস, তারপরে আপনার হচ্ছে কাকিটাস, হ্যাঁ, জোসেফাস, হ্যাঁ, ব্যাবিলিয়া, তালমুদ, এই যে প্রত্যেকটা গ্রন্থে তার এক্সিস্টেন্সের বিষয়ে একেবারে ক্লিয়ার রেফারেন্স আছে যে তিনি পৃথিবীতে ছিলেন। এইটাকে দাবানোর কোনো রেফারেন্স পৃথিবীতে নাই যে তিনি ছিলেন না। তো যেহেতু তিনি ছিলেন, এটা যে এত বড় একটা আর্গুমেন্ট আমাদের কাছে আছে, আর আমাদের তিনি গড, তো তার যে এক্সিস্ট আছে, তিনি তো পৃথিবীতে ইসরায়েলে নাজারেতে তিনি ঘুরছেন, তিনি খাইছেন, তিনি সময় দিছেন, সবার সাথে ছিলেন। তো তিনি যে আছেন, এটার মতো বড় আর্গুমেন্ট তার হইতেই পারে না। আমি কোনো কসমোলজির আর্গুমেন্টে যাচ্ছি না, কোনো অন্যান্য আর্গুমেন্টে যাচ্ছি না, একেবারে ক্লিয়ার আর্গুমেন্ট যে বাইবেলে বলাই আছে তিনি ছিলেন, অন্যান্য রাইটিংসে প্রমাণ আছে তিনি ছিলেন, ইভেন ইসলামও স্বীকার করে যে তিনি ছিলেন। ঠিক আছে, তো আমি যে যদিও সেটাকে আর্গুমেন্ট হিসেবে বা রেফারেন্স হিসেবে ধরছি না, কিন্তু আমাদের ফার্স্ট সেঞ্চুরি থেকে থার্ড সেঞ্চুরির ভিতরে যতগুলো লেখা আছে, সবগুলার ভিতরে তার এক্সিস্টেন্সের বিষয়ে লেখা আছে। আর তিনি যেহেতু আমাদের গড, আমরা বিশ্বাস করি যে তিনি হেভেন এন্ড আর্থের স্রষ্টা, তো সুতরাং তিনি পৃথিবীতে ছিলেন। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ এক্সিস্টেন্স অফ গডের, এটা আমার তরফ থেকে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমার তরফ থেকে, এটা ওই হয়তো ওয়েবসাইটে এরকম কোনো আর্গুমেন্ট নাই মনে হয়। জি, তত একটা তো ক্লিয়ার হলো না যে গড আছে কিনা, কারণ যদি তিনি তো ছিলেন পৃথিবীতে। আমি আপনাকে জিনিসটা বলি, দেখেন যে তিনি পৃথিবীতে ছিলেন, তার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেখেন। আপনি পৃথিবীতে যতগুলো রিলিজন দেখতেছেন না, আব্রাহামিক রিলিজনকে ধরি মনে করেন খুব ক্লিয়ার ভাবে, যখন জিউসরা পৃথিবীতে ছিলেন তখন খ্রিস্টিয়ানিটিও ছিল না, ইসলামও ছিল না, বাহাইজম বা অন্যান্য যে ধর্মগুলা কোনোটাই ছিল না। তো ইহুদিদের কাছে কি প্রমিস করা হয়েছিল? যে মাশিয়াক আসবেন, না মাশিয়াক আসবেন, মাশিয়াক আসলে কি হবে? সবকিছু স্টাবলিশ হবে, তাই না? সব মানে রেস্টোরেশন হবে, গডের যে জিনিসগুলো তিনি চাইতেন সবগুলোকে রেস্টোরেশন হবে। তো দেখা গেল কি এতগুলো লোক সবাই অপেক্ষায় থাকলো, তিনি আসলেন, কিছু লোক বিশ্বাস করলো, কিছু লোক বিশ্বাস করলো না। পরে আবার কি হলো, আরো দল আসলো যারা তাকে বিশ্বাস করলো, কিন্তু তাদের মতো করে বিশ্বাস করলো, এবং সব আব্রাহামিক লোকরাই বিশ্বাস করে যে তিনি পৃথিবীতে আবার আসবেন।
ঠিক আছে, না আসলে কিয়ামতই হবে না। তো মূল ফোকাসটা হচ্ছে একটাই ব্যক্তির উপরে, ঠিক আছে, একটাই ব্যক্তির উপর। আর গডের এক্সিস্টেন্সের বিষয় যদি বলি, গোটা জিউস নেশন হচ্ছে তার এক্সিস্টেন্সের প্রমাণ। কারণ মাউন্ট সাইনাই যখন তিনি 10 কমান্ডমেন্টস দিয়েছেন, তিনি একার সামনে দেন নাই, সেখানে সমস্ত ইসরায়েলের 12টা ট্রাইব সেখানে ছিল, এবং তাদের জেনারেশন টু জেনারেশন তারা সেটাকে বিশ্বাস করে আসতেছে। এমন না যেটা একজন গিয়ে দেখে আসছে বা একজন কোনো জায়গায় গিয়ে দর্শন পেয়ে আসছে, তা না, এটা সবাই দেখছে, ঠিক আছে, সবাই দেখছে। এবং যীশু খ্রিস্ট নিজে পৃথিবীতে ছিলেন। জি জি বলেন। একটা ডিসঅর্ডার আছে, নাম হচ্ছে কমান্ড ডিসঅর্ডার। 2011 সালের দিকে একটা নারী নাম হচ্ছে আন্দ্রোয়াস, উনি হচ্ছে ওনার 5 জন সন্তানকে ডুবিয়ে মেরেছিলেন। তার দাবি ছিল যে ঈশ্বর নাকি তাকে আদেশ দিয়েছে যে তোমার সন্তানকে তুমি মেরে দেখাও যদি তুমি আমার উপর বিশ্বাস করে থাকো। কিছুটা আব্রাহামের সাথে মিলে যায়। এখন যদি কেউ আমার কাছে এসে বলে যে আমরা ঈশ্বরকে দেখেছি বা ঈশ্বর আমাদেরকে নির্দেশ দিয়েছে, তাহলে আমি বুঝবো কি করে যে ঈশ্বর সত্যি ঈশ্বর তাকে বলেছে? আমি তো ধরে নেবো তার একটা ডিসঅর্ডার হয়েছে, মেন্টাল ডিসঅর্ডার। আচ্ছা, ঈশ্বর এখন কাউকে এরকম কথা কেন বলবেন না বা কেন হবে না, এটা একটা ব্যাপার আছে। আমরা যে কোনো ব্যক্তির কথা বিশ্বাস করি না, এটা প্রথমত আপনাকে বুঝতে হবে। আমরা একটা ব্যক্তি এসে যদি আমাকে বলে, ডিটোনমি বলে না, এরকম ওই জায়গাতে লেখা আছে এরকম বিষয়, যে কেউ যদি এসে আমাদেরকে বলে যে ভাই আমি এই স্বপ্ন দেখছি যে এরকম করতে হবে, বা কেউ যদি এসে দাবি করে যে ভাই আমার মেয়েকে এরকম করে, মানে যাই হোক এই ধরনের যদি কিছু শিক্ষা নিজেদের মন গড়া কথাবার্তা বলে, সেটাকে বিশ্বাস করা যাবে না। কেন করা যাবে না জানেন? কারণ সে তো প্রফেট না, সে তো নেভিম না, যেটা হিব্রুতে বলছে নেভিম না, যেটাকে তারা নবী বলে। বিষয়টা হচ্ছে আমরা তো, হ্যাঁ, তা আমরা তো মনে করেন যে ডাক্তার কথা বিশ্বাস করছি না। এটার প্রমাণ কি আসলে? আমি তো ইসলামিক স্কলারদের বুঝতে পারছি মোহাম্মদ যে আল্লাহর নবী, এটা আপনি সপক্ষে প্রমাণ দিন, কিন্তু ইসলামিক স্কলার রেগে গিয়েছিলেন কারণ কেউ মানে যুক্তিগতভাবে কেউ প্রমাণ করতে পারছে না। আচ্ছা, মানে আপনি কি প্রশ্ন করলেন আমি একটু বুঝতে পারিনি দাদা, সরি, আরেকবার বলেন। বললাম যে ধরেন যে কেউ একজন কোন একটা কেউ ধরেন ইয়াশুয়া অথবা মোশে, তিনি যে নবী, দাবি হচ্ছে যে ঈশ্বর তাকে রেভলিউশন দিয়েছে। এটা কি প্রমাণ আছে? আর যে 2011 সালে যে আন্দ্রিয়াসের কথা যে বললাম, উনি বলছেন যে আমাকে হচ্ছে ঈশ্বর নির্দেশ দিয়েছে, কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে এটা হচ্ছে একটা কমান্ড ডিসঅর্ডার। তাহলে আমি ধরে নেব যে তার কোন একটা ডিসঅর্ডার আছে, ফলশ্রুত তিনি এরকম দাবি করছেন। তাহলে আমি কোন যুক্তি? নবীদের যেটা প্রথম কাজ, ঠিক আছে, নবীকে চেনার যেটা প্রথম বিষয় হচ্ছে সে এমন একটা বিষয় বলবে যে বিষয়টা কোনো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব না, আর সেটা হচ্ছে প্রফেসি, ঠিক আছে, প্রফেসি। এবং এগুলোর ফুলফিলমেন্ট প্রমাণ করে যে সে আসলে ট্রু প্রফেট কিনা বা সে ফলস প্রফেট কিনা, ঠিক আছে। তো স্ক্রিপচারের ভিতরে আমি আপনাকে জাস্ট ফর এক্সাম্পল আপনাকে একটা প্রফেসির কথা বলি, যে স্ক্রিপচারের ভিতরে লেখা আছে যে দিশায় ও বুক অফ আইজায়া চ্যাপ্টার 7 ভার্সেস 14, না 7 অধ্যায় 14 পদ বলছে যে একটা আহা আলমা, হিব্রুতে বলছে, দেখো একজন নারী বা কুমারী গর্ভবতী হবে, পুত্র প্রসব করবে এবং তোমরা তার নাম ইম্মানুয়েল রাখবে, ঠিক আছে। এটা প্রভু যীশু খ্রিস্টের জন্মের 700 বছর পূর্বে একটা জিউস বইয়ে লেখা আছে। সেই সময় তো প্রভু যীশু খ্রিস্ট এক্সিস্ট করতো না, কোনো খ্রিস্টিয়ানিটি ছিল না, কেউই ছিল না সেই সময়। কিন্তু এই জিনিসটাকেই পরিপূর্ণতা দান করলেন প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং। এবং এছাড়া যদি আমরা আইজায়ার যদি আমরা 42 অধ্যায় পড়ি, সরি 53 অধ্যায় যদি পড়ি, ঠিক আছে, যিশাইও যদি 53 অধ্যায় কেউ পড়ে, সেখানে যে মাসিয়ানিক যে বিষয়টা ছিল যে কি কি ঘটবে তার জীবনে, ঠিক আছে, আমরা যদি যিশাইও তার 53 অধ্যায় পড়ি, এখানে পুরাপুরি তার যে সাফারিং যে ব্যাপারটা ছিল, যে তিনি মানুষের পাপের জন্য তিনি মারা যাবেন, ঠিক আছে, এটা কমপ্লিটলি সেখানে আগে থেকে প্রফেসি করা আছে। এটাই হইতেছে সাধারণ মানুষ এবং নবীদের আলাদা করার পাওয়ার, যে তারা এমন কিছু বলবে যেগুলো ঘটবেই, ঠিক আছে, সেটাকে কেউ টলাইতে পারবে না। এবং সেটা মর্গান রবার্টসন ও টাইটানিক, অর্থাৎ রবার্ট মর্গানসন, তিনি একটা উপন্যাস লিখেছিলেন, উপন্যাসের নাম ছিল টাইটান, একটা বিশাল জাহাজের কথা, সেটা ডুবে যাবে। পরে দেখা গেল যে বাস্তবে টাইটানিকের মতোই উপন্যাসের জাহাজটিকে মানে টাইটানিক ডুবে গিয়েছিল এই যে উনার লেখার পর 1898 সালে। তো টাইটান ডুবে যাওয়ার আগে। তারপর হচ্ছে আলেক্সিস ডি টকভিল ও স্নায়ু যুদ্ধ, তো উনি ভবিষ্যৎবাণী করেছেন ডেমোক্রেসি ইন আমেরিকা বইটিতে, যে তিনি বলেছেন যে পৃথিবীতে একদিন দুটি মহান জাতি থাকবে যারা বিশ্বের অর্ধেক ভাগ্য নিজেদের হাত নিয়ে নেবে। তারা তো বাস্তবে দেখা যায় যে তার এই বক্তব্য 100 বছরের বেশি সময় পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে পৃথিবী সত্যি আমেরিকা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যেটা হচ্ছে আমরা স্নায়ু যুদ্ধ হিসেবে জানি। তো দেখা যাচ্ছে যে এটা দুইটা উদাহরণ দিলাম যে সাধারণ মানুষের ভবিষ্যৎবাণী করছে, তারা ভবিষ্যৎবাণী কিন্তু সবসময় প্রমাণ করছে না যে তিনি হলেন নবী।
হুম। না, আপনি যেটা বলছেন, হ্যাঁ ভালো কথা বলছেন। আহ, অনেক মানুষের কথা মিলে যায়, তাই না? এটা সত্যি। হ্যাঁ, হুম। এটা সত্যি, আপনার কথাটাকে আমি এগ্রি করি, এটা ভুল না, এটা ঠিক আছে। ধরেন যে তবে ইয়েশূয়া তিনি বিষয়টা হচ্ছে আমি আপনাকে বাইবেলে বলি। লেখা যে ইয়েশূয়া তিনি আচ্ছা, বলেছেন যে আপনাকে মানে আমার পয়েন্ট যেটা, আমি বিভিন্ন আমার পয়েন্টটা ক্লিয়ার করি। হ্যাঁ, বিভিন্ন অলৌকিক কাজ তিনি দেখিয়েছেন। আমরা তো সে সময় উপস্থিত ছিলাম না। এখন না তিনি আমি আপনাকে সত্যি আপনার পার্থক্যটা, আপনার যুক্তির পার্থক্যটা একটু ভাই যদি আমি একটু ক্লিয়ার করে দিতাম তাহলে ভালো হতো। আপনি বললেন যে একজন বলছে টাইটানিক ডুবে যাবে, ডুবে গেছে, মিলে গেছে, হয়ে গেছে। আমরা অনেক সময় বলি যে আজকে ইন্ডিয়া হেরে যাবে, ইন্ডিয়া হেরে গেছে, হয়ে গেছে। এরকম তো হয়, আমরা বলি না? কিন্তু বিষয়টা আমি ওটা কিন্তু বলি না যে একজন একটা জাস্ট কথা বলছে আর মিলে গেছে, তা না। এখানে যে মানে আরবিতে বলে মজেজা না, আশ্চর্য কাজ যেটা, সেই বিষয়ে প্রফেসি করছে। এটা এরকম না যে মনে করেন যে কে সে কি করবে জাস্ট ওইটুক না। এখানে কিছু প্রফেসি করা হচ্ছে যেগুলো আশ্চর্যজনক প্রফেসি, যেটা হবে, যেটা কেউ কখনো ভাবে নাই। ঠিক আছে, যেমন বাইবেল বলতেছে যে তিনি একজন কুমারীর গর্ভে তিনি পৃথিবীতে আসবেন। তো এটা একটা পৃথিবীর সবার কাছে, আমি যে রেফারেন্সটা একটু আগে দিয়েছি যিশায়া 7:14, তাহলে এটা একটা খুব আশ্চর্যজনক বিষয় যে এটা আসলে কিভাবে ফুলফিলমেন্ট হতে পারে। যেমন এই একই প্রফেসি বাইবেলে আদি পুস্তক তার 3 অধ্যায় 15 পদে ঈশ্বর বলেছেন যে আমি নারীর বংশে, হ্যাঁ নারীর বংশে সেই ব্যক্তিকে পাঠাবো যে শয়তানের মস্তক চূর্ণ করবে। তাহলে এই প্রফেসিটা এডেন উদ্যানে বা ইডেন গার্ডেনে প্রথম গড দি ফাদারের কাছ থেকে আসে। আইজায়া নবী সেটাকে আবার কি করে, রিফ্লেক্ট করে। আর ম্যাথিউর গসপেল যখন আমরা পড়ি দেখি যেটা পরিপূর্ণতা পেয়েছে। এগুলো হচ্ছে প্রফেসি, ঠিক আছে, যেগুলো হচ্ছে আশ্চর্যজনক কাজ এবং আমরা সেটার প্রমাণ, চাক্ষুষ প্রমাণ আমরা সেটার, তাই না? হ্যাঁ, আচ্ছা, আপনি তো প্রফেসি ভিত্তিতে হচ্ছে প্রমাণ করে যাচ্ছেন যে একজন ব্যক্তি জি। ঐশ্বরিক। দেখেন, আপনি যদি প্রফেসি ভিত্তিতে প্রমাণ মানে পর্যালোচনা করেন তাহলে দেখবেন অনেক ধর্মের সত্য যাচ্ছে। যেরকম হিন্দু ধর্মে আছে আচ্ছা, আপনাকে কলিযুগে জাস্ট মানুষ জিজ্ঞেস করে একটা প্রফেসি আমি আপনাকে বলি, মানে খুবই কিন্তু লজিক্যাল ভাই, খুবই লজিক্যাল। না, না, একটা জাস্ট আগে আমার কথা শুনুন যে হিন্দু ধর্মে আছে যে কলিযুগ যখন আসবে তখন মানুষ ডাকাতি করবে, চুরি ডাকাতি করবে, এগুলো করবে। আর হচ্ছে ইসলামে আছে যে নবী মুহাম্মদ তিনি বলেছিলেন যে কিয়ামতের সময় একটা আলামত হবে, সেটা হচ্ছে ফোরাত নদী শুকিয়ে যাবে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফোরাত নদী আসলেই শুকিয়ে যাচ্ছে। পরে বাইবেলে যীশু খ্রিস্ট বলেছেন যে আমার আগমনের পূর্বে ভূমিকম্প হবে, যুদ্ধ হবে। আমরা সত্যি দেখতে পাচ্ছি ইসরায়েল ভার্সেস প্যালেস্টাইন। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্প হচ্ছে ঘন ঘন। সুতরাং তিনটা ধর্মের কিন্তু প্রফেসি মিলে যাচ্ছে। তাহলে তাহলে তো আমি মানে এটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিতে পারি না যে প্রফেসি মানেই যে সে নবী হবে বা সে যে কোনো ঐশ্বরিক এইটার আপনাকে একটা খুব সহজ একটা এক্সপ্লেনেশন দেবো, খুবই ইজি, এটা কোনো ডিফিকাল্ট বিষয় না। কারণ হচ্ছে এই প্রফেসির এই শিক্ষাগুলো সবাই স্ক্রিপচার, আমাদের হোলি স্ক্রিপচার থেকে নিছে। যতজন খ্রিস্টানিটির পরে যতগুলা রিলিজন আসছে এরা সব হইতেছে আমাদের স্ক্রিপচার থেকে ধারণাগুলা নিছে। যেমন আপনাকে একটা এক্সাম্পল দেই, যেমন দেখেন না, আমি একটু বলি প্লিজ। হ্যাঁ, যে যেমন সালাম দেওয়া না, আসসালামু আলাইকুম, কিন্তু কোরআনের মধ্যে আসসালামু আলাইকুম নাই, সেখানে আছে কি সালামুন, সালামুন আলাইকুম, মেবি এরকম একটা সালামুন কথাটা আছে, যাক আপনি জানবেন ভালো। ঠিক আছে, তো শালোম আলাইকুম এটা হচ্ছে হিব্রু সম্ভাষণ, যেটা হচ্ছে লুক 24:36 যীশু খ্রিস্ট বলেছেন, জন 20:19 জন 20:21 জন 20:26 তৃতীয় জন 1:15 এরকম করে বাইবেলে বহু জায়গাতে শালোম আলাইকুম কথাটা বাইবেলে আমাদের ব্যবহৃত হয়েছে। তো এটা পরে অ্যাডপ্ট করেছে পরে অনেকে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে কি, এই যে শিক্ষাগুলা জিউসদের কাছ থেকে, জিউসদের তালমুদ মিদ্রাস, তারপর হচ্ছে পুরো জিউসের যে সিস্টেম গুলো আছে তারা যেগুলোকে ফলো করে, খ্রিস্টানিটি যে শিক্ষাগুলো আছে, এই সব শিক্ষাগুলো নিয়ে পরের রিলিজন গুলো তৈরি হয়েছে। তাই তাদের কিছু কথা মিলতেই পারে, কারণ এই শিক্ষাগুলো কোথা থেকে নিছে, আমাদের বাইবেল থেকে নিছে। ঠিক আছে, এই শিক্ষাগুলো আমাদের কাছ থেকে নিছে। যেমন আপনাকে একটা কথা আমি এক্সাম্পল বলবো, দেখেন একটা মাত্র, হ্যাঁ, যে যীশু খ্রিস্ট বলছেন, দেখবেন যে মথিতে 24 অধ্যায়, হ্যাঁ 24 অধ্যায় দেখবেন যে 1 থেকে 2 পদে তিনি বলছে যে তিনি টেম্পল, এটা কি বায়ত আল মুকাদ্দাস, যেটাকে বলে জেরুসালেম টেম্পল বলি না, বা যে ইসলামীরা কি বলে আমি জানি না। তো যাই হোক, আমাদের যে জেরুসালেম যে উপাসনালয়, যেটা যে সময় যীশু খ্রিস্টের সময় ছিল, তো তিনি বলছিলেন কি এখানকার একটা পাথর আর একটার উপরে থাকবে না, সবই ভেঙে ফেলা হবে, তিনি বলছিলেন। তো সত্যি 70 খ্রিস্টাব্দে দেখছেন কি একেবারে পরিপূর্ণতা পায়, রোমানরা কিন্তু সেটা ভেঙে দেয়। ঠিক আছে, তাই এটা যদি মনে করেন যে নিউ টেস্টামেন্ট যদি কেউ দেরি করে লিখতো, তারা কিন্তু কি লিখতো জানেন, যে এটা ভেঙে ফেলা হয়েছে, হ্যাঁ পূর্ণতা পেয়েছে, কিন্তু আমরা কোনো জায়গায় গসপেল এটা পাই না। বরং এগুলা যে ফার্স্ট সেঞ্চুরির এভিডেন্স সেটাই পাওয়া যায় যে হবে। হ্যাঁ, তো এরকম করে ভাই অনেক বিষয় আছে। কিন্তু আপনি যেটা বললেন না যে অন্যরা অনেক কিছু বলতেছে, এগুলো সত্যি হচ্ছে, অন্যরা কোথা থেকে সোর্স গুলো নিছে আপনি দেখেন, যতগুলা ভবিষ্যৎবাণী আপনাকে আমাকে দেবেন আমি সব বাইবেল থেকে দেখাই দেবো যে এর আগে এগুলা আমাদের অলরেডি বাইবেল এক্সিস্ট করে, এগুলা তারা অলরেডি আমাদের কাছ থেকে সোর্স। আমি একটা উদাহরণ দিই। গিলগামেশ ব্যাবিলনীয়দের একটা কিতাব।
বা বই, হুম হুম। এই বইতে মহাপ্রলয়ের কথা প্রথমে আসে। এটা এখান আচ্ছা। থেকে বাইবেল কিন্তু নিতে পারে। পরে বাইবেল হুম থেকে এটা ট্রান্সফার হয় কুরআনে। হুম গিলগামেশ টু বাইবেল টু হুম হচ্ছে কোরআন। একইভাবে জি জি। অ্যাডামের যে গল্প, যে সর্প, হুম যে গিলগামেশের মহাকাব্যটি সাপ অমরত্বের ভেষজ হুম উদ্ভিদটি চুরি করে নিয়ে যায়, যেটা হুম হচ্ছে বাইবেলের সাপ আদম এবং ইভ বা হুম হাవ్বা বা হাওয়ার সাথে মিলে যায়। হুম অর্থাৎ দেখা হুম। যাচ্ছে বাইবেলের কিছু কিছু গল্প গিলগামেশ বা বিভিন্ন পুরনো গ্রন্থ থেকে নেওয়া। দাঁড়ান, আমি জাস্ট একটা জিনিস আপনাকে দেখাই। এখন প্রথম যে রেফারেন্সটা আমি আপনাকে বলবো যে হ্যাঁ, গিলগামেশ আমাদের তৌরা লেখার আগে আছে, ঠিক আছে, হুম কিন্তু আমাদেরটা মনে করেন যে মাপ দেওয়া আছে। যেমন আপনাকে ফ্লাডের বিষয়টাই বলি, তাই না? ফ্লাডের বিষয়টাই বলি। গিলগামেশে যে পৃথিবীতে প্রমাণ পাবে যে ফ্লাডের ফ্লাড হয়েছে। ইয়েটা দেওয়া আছে, ঠিক আছে, আমাদের নোহের সময় যে ফ্লাডের যে বর্ণনা দেওয়া আছে গিলগামেশে, সেটা হচ্ছে 120 120 আর 120, ঠিক আছে। আপনি যদি এই 120 120 120 অনুসারে একটা জাহাজ তৈরি করেন, এটা ডাইরেক্ট ডুবে যাবে। আপনি যেহেতু এগুলো জানেন, আপনি চেক করে দেখতে পারেন, সমস্যা নেই, এখন যুগে সব পাওয়া যায়, ঠিক আছে। এটা যে কেন ফলস, আমি আপনাকে এই রেফারেন্সটাই দিচ্ছি, ঠিক আছে। গিলগামেশ যদি ফার্স্ট সোর্স হয়ে থাকে, হ্যাঁ, বা তারা যদি একেবারে সত্যি ডিভাইন উইজডম পেয়ে এটা লিখে থাকে, তাহলে তাদের এই বর্ণনায় ভুল থাকবে না। আবার আরেকটা বিষয় আমি বলি, গিলগামেশে যত বড় করে তাদের নৌকাকে পেশ করছে, আমাদের স্ক্রিপচার কিন্তু অত বড় করে পেশ করে নাই। হ্যাঁ এরকম তো হবে, যে ধরেন যে হ্যাঁ, না আমি আপনাকে বলি কেন করে নাই, আমি আপনাকে বলি। প্রথমত একটা জিনিস ভাবেন, স্ক্রিপচার বলছে যে কি সেই সময়কার মানুষ মনে করছে সব প্রাণীরা সেখানে থাকছে, তাহলে আমাদের সাধারণ দৃষ্টিকোণে আমরা হলো, আমাদেরকে যদি কেউ লিখতে দেয়, আমরা তো বিশাল বড় করে লিখবো যাতে কোনো সবকিছু হয়, তাই না? তো গিলগামেশ যারা লিখেছে তারাও কিন্তু সেইভাবে করে বিশাল বড় করে দেখিয়েছে, আমাদের নোহের যা হচ্ছে যে 10 গুণ বড় তারা কিন্তু লিখেছে সেখানে গিলগামেশের ভিতরে। কিন্তু আমাদের স্ক্রিপচার যখন লেখা হয়েছে, এটা তো আসলে নোহের ইচ্ছা অনুসারে বা আমাদের নবী মসির ইচ্ছায় তো এটা লেখেন, ঈশ্বর যে ডিজাইন দিয়েছেন সেইটাই এখানে লিখছে। আর সেই কারণে কি হয়েছে দেখেন, বাইবেলে যে বর্ণনাটা দেওয়া আছে যে 300 কিউবিট, হ্যাঁ, এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 50 কিউবিট, আর উচ্চতা হচ্ছে 30 কিউবিট। তাহলে এই কিউবিট অনুসারে যদি আপনি নৌকা বানান, পৃথিবীতে এখনো দেখবেন যে ক্রিয়েশন মিউজিয়াম আমেরিকা আছে আমাদের, হ্যাঁ, সেখানে এটা প্রমাণ আছে যে এই নৌকা যদি আপনি সমুদ্রে রাখেন, এটা ডুববে না। কিন্তু গিলগামেশের যেটা তৈরি করা আছে, ওটা আপনি যদি যেখানেই বানান, পৃথিবীর যেখানেই সেই মাপ অনুসারে বানান, সেটা ডুবে যাবে। তো এটা মূলত বিষয়টা কি, যেহেতু ফ্লাডটা হয়েছিল সারা বিশ্বব্যাপী, বিশ্বব্যাপী বলতে গেলে প্রায় সব জায়গাতেই হয়েছিল, এটা অনেক অনেক জাতি সেটা দেখেছে, তার কারণে সবাই কি করেছে, এটাকে লিখে রেখেছে। হ্যাঁ, সবাই এই ঘটনাটাকে তাদের মতো করে লিখে রেখেছে। যে কোনো মহাবন্যা হয়েছে। হ্যাঁ, আছে আছে, এরকম অনেক সোর্স আছে, অনেক জায়গাতে আছে, আমি আপনাকে দেখাইতে পারি, সমস্যা নেই, এরকম সোর্স আছে, অনেক জায়গাতে হয়েছে, এই সোর্স তারা আছে, তাদের ভাষায় সেগুলোকে তারা লিখছে। ইভেন আমি আপনাকে হিন্দুইজম থেকে দেখাইতে পারি, হিন্দুইজমে ফ্লাডের বিষয় আছে, হ্যাঁ, এটা ঠিক হচ্ছে আছে। মানুষ আর কি ধারণা করতো আর কি, যে ওদের তো এই যে এটা কেন আপনাকে প্রমাণ দিলাম জানেন, যে এটা আমাদের আমাদের ইন্ডিয়াতেও মানুষজন লিখছে, তো বিশ্বের অন্যান্য জায়গাতে সভ্যতাতেও আছে এগুলা, হ্যাঁ, কারণ এটা সারা বিশ্বের লোক এটা ছিল। কল্পনা করতো আর কি, যে মানুষের মস্তিষ্ক তো প্যাটার্ন খুঁজে বেড়ায়, তো তারা মনে করতো যে আচ্ছা তাহলে এই জগৎ কেমনে সৃষ্টি হলো, জীবনের অর্থ কি, আমরা নিশ্চয়ই আচ্ছা, জগৎ সৃষ্টি যেটা আপনি বলছিলেন, হ্যাঁ, আমি আপনাকে আরেকটা জিনিস একটু বলি, আসলে মেন পয়েন্ট থেকে আমরা একটু সরে গেছিলাম। তো আপনাকে আমি প্রথমত যে কথাটা বলছি, যে জগৎ সৃষ্টির বিষয়ে ডিজাইন যেটা আমি বললাম, ঠিক আছে, এটা আপনি বলতে পারেন যে ভাই কিছু কিছু বিষয় থাকতে পারে, কিন্তু আমার প্রশ্নটা আপনি খেয়াল করে দেখেন, এই জিনিসগুলো যে সৃষ্টি হয়েছে, যেমন অক্সিজেনের একটা জাস্ট এক্সাম্পল আমি বলি, নাস্তিকরাও কিছু, বা যারা বিশ্বাস করে না তারাও কিছু, কি বলবো, যে তারাও কিছু অন্ধবিশ্বাস করে, হ্যাঁ, যে রিজন নাকি নন রিজন থেকে আসছে, লাইফ নাকি আসছে হচ্ছে ইয়া থেকে, জড় থেকে। তো জড় থেকে লাইফ আসছে, এটা তো হচ্ছে অন্ধবিশ্বাস, তাই না? আমার কথা হচ্ছে যে আপনি এমন কিছু যদি মনে করেন, কেউ পৃথিবীতে যদি এরকম থেকে থাকে, মনে করেন, আমি নাস্তিকদেরকে কিন্তু কখনো খারাপ মনে করি না ভাই, আমি কিন্তু সবাইকে ভালোবাসি। তা আমি মূলত এই জিনিসটা বলতে যাচ্ছি, আমি অনেক নাস্তিকদের সাথে কথা বলেছি, হ্যাঁ, আমার প্রশ্ন একটা খুব সিম্পল প্রশ্ন, যেমন মনে করেন আমি আগুনে যখন হাত দিই, আমার হাত পুড়ে যাবে, এটা আমি জানি, কারণ এটা প্রমাণিত সত্য, তাই না? এটা প্রমাণিত সত্য যে আগুনে হাত দিলে, এত হিটার যদি আগুন জ্বলে, আমি হাত দিলে আমার হাত থেকে টাকা লাগবে। ভিত্তিতে বিশ্বাস করে, তারা যুক্তি চায়, তারা প্রমাণ। আচ্ছা, আমি আপনাকে একটা হেভি যুক্তি দিচ্ছি, আমি এই পয়েন্টে যুক্তি দিচ্ছি, সেই রকম মাপের যুক্তি, আপনিও ভাববেন এই যুক্তিটা নিয়ে, হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনি এই যুক্তিটা আপনি অনেক চিন্তা করবেন এরপরে। আমি একটা আগুনে হাত দিলে আমার হাতে ছ্যাঁকা লাগবে বা তাপ লাগবে, কি প্রমাণিত সত্য, তাই না? বা আমি যদি সাপের কামড় খাই, আমার মরার চান্স থাকে, এগুলো হচ্ছে কি প্রমাণিত সত্য, যদি সেটা বিষধর হয়। মানে জাস্ট খালি এক্সাম্পল, ফর এক্সাম্পল আমি বলছি। এখন
নাস্তিকরা বা যে বিশ্বাস যারা অ্যাগনস্টিক আছে বা যারা মনে করেন যে থিওরি গুলা দিছে যে ঈশ্বর নাই, তাই না, যারা বলছে ঈশ্বর নাই, তারা যে থিওরি গুলা দিছে এগুলো একটাও কি প্রমাণিত সত্য? একটাও প্রমাণিত সত্য না, এগুলো সব হচ্ছে থিওরি। হ্যাঁ, নাস্তিকদের নাম বলছি না। হ্যাঁ, আমি বলছি কি যে দুই ধরনের, আমি বলে শেষ করি নাই, তারপর আপনি বলেন না প্লিজ, আপনি বলবেন, সমস্যা নাই, আমি শেষ করি। তো আমার কথার পয়েন্ট হচ্ছে এইটাই যে যারা বিশ্বাস করে যে ঈশ্বর নাই, যারা বিশ্বাস করে জড় থেকে নাকি জীবন চলে আসছে, হ্যাঁ, তারপরে নন কি হচ্ছে যে নন রিজন থেকে রিজন চলে আসতেছে, এইরকম 5টা নাস্তিকদের মিরাকেল আছে আমার কাছে, ওটা আছে, বের করতে হবে। 5টা অন্ধবিশ্বাস আছে নাস্তিকদের, যে তারা এগুলোর কোনো প্রমাণ নাই, প্রুফ নাই কোনো, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে সব কি, এগুলো হাইপোথিসিস, এই জিনিসগুলা, এগুলোর কোনো প্রুফ নাই, যেটা জাস্ট খালি বিশ্বাস করা হচ্ছে যে এরকম করে হয়েছে, কিন্তু এটার কোনো প্রমাণিত সত্য নাই। যেমন মনে করেন সূর্য আমাদের থেকে এত কিলোমিটার দূরে, এটা হচ্ছে প্রমাণিত সত্য, এটা আমিও মানতে বাধ্য, আপনিও মানতে বাধ্য, সবাই মানতে বাধ্য, এখানে কারোর কোনো সুযোগ নাই এটাকে এড়ানো, ঠিক আছে, কারণ এগুলা কি প্রমাণিত সত্য। তা আপনি যতগুলো পৃথিবীতে বিজ্ঞানী আছে, স্টিফেন হকিং থেকে শুরু করে অ্যালবার্ট আইনস্টাইন পর্যন্ত, ইভেন এখন পর্যন্ত যদি কোনো লেটেস্ট বিজ্ঞানী থেকে থাকে যারা অনেক ভালো জানে, তারা যদি একটা এরকম প্রমাণিত সত্য দেখাইতে পারে যে আর্থ এইভাবেই সৃষ্টি হয়েছে, তারপরে হচ্ছে আগে বিগ ব্যাং এইভাবেই হয়েছে, বা এইভাবেই মানুষ আসছে বান্দর থেকে, বা কোন স্রষ্টাই ছিল না, তাহলে আমি বিশ্বাস করে নিব যে মনে করেন যে সত্যি ঈশ্বরের বিবর্তন বলে না। আমি যে আপনাকে বলছি, আমার কথাটা শেষ করুন আগে। হ্যাঁ, আমি বলছি যে প্রমাণিত সত্য দিতে হবে, কোন থিওরি চলবে না, কোন থিওরি না, কারণ থিওরি হইতেছে সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। থিওরি মানে হচ্ছে কি, এটা সত্য অথবা মিথ্যা উভয়, এটার কোনো প্রুফ নাই যে এটা সত্যি। আপনি আমাকে জাস্ট একটা, যে কোনো পৃথিবীর বিজ্ঞানী, মানে যে সে যে দেশের হোক, যে ভাষার হোক, পৃথিবীর যে হোক না কেন, একটা আপনি প্রমাণিত সত্য পেশ করেন যেটা হচ্ছে প্রমাণ করতেছে, যেটাতে আমার কোনো কিছু বলার থাকবে না, যেটা প্রমাণিত সত্য যে এগুলা নাই, ঈশ্বর নাই, বা পৃথিবী এইভাবেই সৃষ্টি হয়েছে, ঠিক আছে, বা জড় থেকে জীবন আসছে, আপনি একটা রেফারেন্স, আপনি প্রমাণিত সত্য দেখান। জি, আচ্ছা, আমি এখানে একটু বলি, এথিইজম দুই প্রকারের, স্ট্রং এথিইজম, উইক এথিইজম। স্ট্রং এথিইজম বলে ঈশ্বর, ভগবান, আল্লাহ টাল্লাহ এগুলো হচ্ছে সব মানুষের অলিক কল্পনা, আমরা এগুলোতে বিশ্বাস করি না। উইক এথিইজম হচ্ছে অ্যাগনস্টিক এথিইজম। এরা বলে যে আমরা জানি না যে ঈশ্বর আছে কি নেই, আমরা তার সপক্ষে সুস্পষ্ট প্রমাণ দেখি নেই। পৃথিবীতে 10,000টা ধর্ম, খ্রিস্টান বলে আমরা সত্য, মুসলিম বলে আমরা সত্য, জুয়েশরা বলে আমরা সত্য। সুতরাং সবাই সত্যের দাবিদার, মানে সবগুলো মিলে সবাই তো সত্য হতে পারে না। তা কেউ যদি আমার সামনে যে প্রমাণ করে যে ঈশ্বর আছে, তাহলে সেই ঈশ্বর যে মুসলিম ঈশ্বর, সেই ঈশ্বর যে খ্রিস্টান ঈশ্বর, সেটা কিন্তু আমরা নিশ্চয়তা দিতে পারছি না। এতগুলো ধর্ম, তারপর হচ্ছে ডিভাইন হাইটনেস, অর্থাৎ ঈশ্বর লুকিয়ে আছেন। ঈশ্বর যদি সত্যি থেকে থাকেন, আমার মতো যারা সংশয় ভুগছে তাদেরকে ঈশ্বর দেখাতে বলবেন যে দেখো যে আমি আছি, সংশয় ভোগার দরকার নেই, তুমি সংশয় মুক্ত হয়ে যাও, চিন্তা মুক্ত হয়ে যাও, আমি আছি। কিন্তু তিনি লুকিয়ে আছেন। আমি যে গতকালকে প্রার্থনা করলাম, প্রার্থনার উত্তর এলো না। তিনি যদি সত্যি থেকে থাকেন, আমাকে যদি তিনি সত্যি স্বর্গবাসী বানাতে চান, বা তিনি যদি সত্যি আমাকে চিন্তা মুক্ত করতে চান, তাহলে অবশ্যই তিনি দেখাবেন। তারপরে দেখা যায় যে অতিরিক্ত মন্দের সমস্যা, একটা শিশু দেখা যায় যে মারা যাচ্ছে। তো নাস্তিকরা কিন্তু কখনো মানে বলে না যে আমরা অন্ধবিশ্বাস করি, তারা সবসময় প্রমাণের ভিত্তিতে বিশ্বাস করে। যেরকম যে থিওরি গুলো, এগুলো হচ্ছে হাইপোথেসিস। তো তারা এগুলোতে সব নাস্তিক এগুলোতে মানে অন্ধবিশ্বাস করে না, তারা প্রমাণের ভিত্তিতে এগুলোতে বিশ্বাস করে। যেমন কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, এটা একটা থিওরি, কিন্তু একটা প্রমাণ আছে যে শূন্যতা মানে একদম যে পিওর শূন্য বা অ্যাবসলিউট জিরো, এটা না, এখান থেকে মহাবিশ্বের সৃষ্টি হতে পারে। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বলছে যে শূন্যস্থানে কণা ওঠানামা করে, এই কণা ওঠানামার এক পর্যায়ে এই মহাবিশ্বটা সৃষ্টি হচ্ছে। কিন্তু এখনো আমরা জানি না যে এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হলে কোনো একটা কিছু অস্থায়ী হয়, কিন্তু আমাদের এই ইউনিভার্সের বয়স হচ্ছে মনে হয় 14.8 বিলিয়ন বছর, এটা কেন সেটা আমরা জানি না। তো আমরা জানি না মানে কোনো উইক পয়েন্ট না, এটা হচ্ছে আমাদের মানে জ্ঞান, আমাদের জানার পরিধিকে আরো মানে জানতে আমাদেরকে উদ্বুদ্ধ করে। সুতরাং আমরা কিন্তু মানে ক্লিয়ারলি বলতেছি না যে না গড ফট কিচ্ছু নাই, আমরা মূলত মানে বুঝতে, আমরা কোনো প্রমাণ পাচ্ছি না, কারণ আমাদের জ্ঞান সীমাবদ্ধ জ্ঞান দ্বারা হয়তো আমরা তাকে জানতে পারবো না, কিন্তু আমরা জানার চেষ্টা করছি। যেমন একটা উদাহরণ দিই, গড পার্টিকেল। এই গড পার্টিকেল বা হিগস বোসন, এটা হচ্ছে আগে তাত্ত্বিকভাবে অস্তিত্বশীল ছিল, মানে বিজ্ঞানীরা সুনিশ্চিত ছিলেন না যে সত্যি হিগস বোসন আছে কিনা। পরে 2012 সালে তারা পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করে, কিন্তু আমরা এরকম পরীক্ষার মাধ্যমে কখনো প্রমাণ পাই নাই যে ইয়েস গড নাই, যে গড এক্সিস্ট করে না, এগুলো আর কি। আচ্ছা ভাই, কি শুনতে পাচ্ছেন? আচ্ছা,
আচ্ছা, ঠিক আছে। তো আপনি যেটা বললেন আর কি, হ্যাঁ, আমি আপনাকে এটা সহজ করে বলতে পারি যে আপনাকে আমি যে প্রশ্নটা করেছি, হ্যাঁ, প্রশ্নটা ছিল খুবই স্পেসিফিক। কিভাবে দেখেন, আমি আপনাকে প্রথমত বললাম যে নাস্তিকদের বা যারা আসলে ঈশ্বরে বিশ্বাস করে না, নাস্তিক কথাটা অনেক সময় মানে মানুষের কাছে খারাপ লাগতে পারে শুনতে, হ্যাঁ, কিন্তু আমি জাস্ট একটা সহজ এক্সাম্পল দিই যে মনে করেন বাইবেলে যেমন বলা আছে যে গীতসংহিতা 14 এক পদে লেখা আছে যে মূর্খ আপন হৃদয়ে বলে যে ঈশ্বর নাই, মানে এরকম ভাবে শুরু করছে। ঈশ্বর নাই কথাটা বাইবেলও আছে, কিন্তু কারা বলে? যারা আসলে জ্ঞান নাই ঈশ্বর সম্পর্কে, মানে তাদের ক্ষেত্রে বাইবেল বলছে। এখন মূল বিষয়টা কেন আমি এখানে বলছি, যেমন দেখেন, নাস্তিকদের হচ্ছে 5টা অন্ধবিশ্বাস আছে, একেবারে ক্লিয়ার 5টা অন্ধবিশ্বাস আছে যেটার পিছনে কোনো প্রমাণ নাই, ঠিক আছে? যেমন প্রথমটা হচ্ছে লাইফ কেম ফ্রম নন লাইফ, যে জড় পদার্থ থেকে নিজে নিজে জীবন সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা অন্ধবিশ্বাস। হ্যাঁ, দ্বিতীয় অন্ধবিশ্বাস হচ্ছে বিগ ব্যাং, যে কোনো বুদ্ধিমত্তা ছাড়াই হঠাৎ করে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু কেন, কিসের জন্য, কি কারণে হয়েছে, এটার কোনো এক্সাম্পল কিন্তু নাই। জানি না। আচ্ছা আচ্ছা, আমি বলছি, আমি আগে বলে নিই, তারপর আপনি বলবেন, সমস্যা নাই, আমি আপনার কথার সময় কথা বলছি না। তো বিষয়টা হচ্ছে যে বিগ ব্যাং কি জন্য হয়েছে, আমি কিছুদিন আগেও চেক করলাম, হ্যাঁ, স্টিফেন হকিং এর কিছু লেখা পড়লাম, যে তিনিও বলেছেন যে বিগ ব্যাং এর আগে সময়ও সৃষ্টি হয়নি, বিগ ব্যাং এর আগে কিছুই নাই, বা বিগ ব্যাং এর আগে সম্পর্কে বিজ্ঞান আর কিছুই জানে না, ঠিক আছে? তো তাদেরও ধারণা বিগ ব্যাং এর বাইরে না, মানে বিগ ব্যাং এর আগে নাই, ওই পর্যন্ত তার আটকে আছে। অর্থাৎ বিগ ব্যাং কিভাবে আসছে, একটা গোল একটা জিনিস যার মধ্যে সব পদার্থ ছিল, যেটা পরে ফেটে মহাবিশ্বে ছড়িয়ে গিয়েছে, সময় সৃষ্টি হয়েছে, সবকিছু তৈরি হয়েছে, তার আগে কেন ছিল না, ওই জিনিসটা কোথা থেকে আসলো, বা ওর আগে কি ছিল, এটার কিন্তু এক্সপ্লেনেশন বিজ্ঞানে নাই। তাই বিগ ব্যাংটা হইতেছে একটা অন্ধবিশ্বাসের মতো, কারণ আমার বলা এটা যৌক্তিক আছে, কারণ এটার কোনো এক্সপ্লেনেশন নাই যে এর আগে কি ছিল বা বিগ ব্যাংটা কি দিয়ে তৈরি হয়েছে, এটার কেউ এক্সপ্লেনেশন দিতে পারবে না। এটা এমনকি স্টিফেন হকিং এর কাছে ওটা রেফারেন্স ছিল না। 3 নাম্বার হচ্ছে কি, যে অর্ডার কেম ফ্রম কেওস, যে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা এসেছে, এলোমেলো অবস্থা থেকে নিজে নিজে জটিল আর কি সুসংগতিতে ব্যবস্থা তৈরি হয়ে গেছে। এখন মনে করেন পৃথিবী আগে ছিল আগুনের মতো, এখন হঠাৎ করে আমার বাসযোগ্য মনোরম হয়ে গেছে, এখন আমি ফল খাচ্ছি, এখন আমার গায়ে রোদ লাগতেছে না, আমার কোনো সমস্যা হচ্ছে না, এমনি এমনি সবকিছু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা মনে করেন কি, এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস, মানে আমাদের দৃষ্টিকোণ থেকে, যে আমাদেরকে কেউ যদি বলে অন্ধবিশ্বাসী, তাহলে এগুলো হচ্ছে আরো বড় বড় অন্ধবিশ্বাস, যার কোনো এক্সপ্লেনেশন বিজ্ঞানে নাই, বা তারা এটা কখনো এক্সপ্লেন করতে পারবে না। তারপর একটা 4 নাম্বার অন্ধবিশ্বাস হচ্ছে সবকিছু কাকতালীয়, যেমন এভরিথিং কেম ফ্রম চান্স, মানে সবকিছুই চান্স, যে একটা অ্যামিবা ছিল, অ্যামিবা থেকে একটা মানুষ হয়ে গেছে, সেই মানুষ থেকে আবার একটা মহিলা তৈরি হয়ে গেছে, বা একটা অ্যামিবা থেকে কিভাবে কিভাবে একটা করে নতুন নতুন তৈরি হয়ে গেছে, কালো বিবর্তনে চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে কি বান্দর একসময় বান্দর ছিল, এখন মানুষ হয়ে গেছে, এগুলা সবকিছু কি কাকতালীয়, মানে এরকম কোনো রেফারেন্স কিন্তু নাই যে এখন হুটহাট করে কেউ চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে কিছুটা, মনে করেন যেমন দেখেন, আমি আপনাকে বলি যে মুরগি, মনে করেন মুরগি দিয়ে এক্সাম্পল দিই, মুরগিরা যখন বনে ছিল তারা থাকতো কোথায়? গাছের ডালে মালে থাকতো, মানুষের সাথে যখন মিশছে তারা এখন ঘরের মধ্যে থাকে, এটাই হচ্ছে তাদের চেঞ্জিং। তাই বলে মুরগি এখন বাঘ হয়ে যায় নাই, বা মুরগি মনে করেন যে অন্য কোনো প্রাণী তৈরি হয়ে যায় নাই, মুরগি মুরগি আছে, হয়তো তার বিহেভে আর কিছু তার অ্যাকশনে কিছুটা চেঞ্জ আসছে, হ্যাঁ, এছাড়া কিছু না। তারপরে দেখেন 5 নাম্বার যেটা খুব গুরুত্বপূর্ণ, যে মানে ভালো মন্দের যে বিষয়, হ্যাঁ, মরালিটি যেটা বলে আর কি। তো এই ভালো মন্দের যে চিন্তা, এটা আমরা জানি যে সারা পৃথিবীকে ভালো মন্দর যে বিষয়টা, এটা আমরা স্ক্রিপচার থেকে ভেরিফাই করি যে কোনটা ভালো কোনটা মন্দ। ইভেন আপনিও যদি চিন্তা করেন যে আপনি কোনটাকে ভালো মনে করেন, কোনটাকে খারাপ মনে করেন, কিসের বেজে মনে করেন, এগুলো স্ক্রিপচার বেজে আপনি মনে করেন যে এটা ভালোটা খারাপ, এই শিক্ষাগুলো আসছে স্ক্রিপচার থেকে, যে এটা ভালো এটা খারাপ। তাহলে এই জিনিসটা ভুল বা ঠিক, এই যে চিন্তাটা পশুদের নাই, কোনো পশু পাখির নাই, ঠিক আছে? তাহলে অ্যামিবা থেকে যদি আমরা আসলাম বা ওই বিবর্তনের মাধ্যমে আসলাম, তাহলে আমাদের ভিতরে ভুল সিদ্ধান্ত ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসলো কোথা থেকে? ঠিক আছে, অন্য প্রাণীর কেন এই সিদ্ধান্তগুলো আসলো না? তো বিষয়টা হচ্ছে এইটাই, যে বিজ্ঞানের কাছে এই বিষয়গুলোর কোনো প্রমাণিত সত্য কোনো এভিডেন্স নাই, কোনো এভিডেন্স নাই। কেউ মনে করেন যে এই বিষয়গুলোর উপরে একটা এভিডেন্স দিতে পারবে না, ঠিক আছে? তাহলে এইগুলো যদি এভিডেন্স না দিতে পারে, তাহলে এখন মনে করেন যে কিভাবে আমরা বলতে পারি যে যারা রিলিজনে বিশ্বাস করে তারা সবকিছু এভিডেন্স দেবে যে তাদের ঈশ্বর ছিল কি ছিল না? আমার কথা হচ্ছে আমাদের ঈশ্বর ছিল, আমি আপনাকে এভিডেন্স দিয়েছি যে প্রভু যীশু খ্রিস্টই পৃথিবীতে ছিলেন, এবং পৃথিবীতে তার এভিডেন্স হচ্ছে পৃথিবীতে সব ইতিহাসের চেয়ে বেশি। আপনি এটা গুগলে যদি সার্চ করেন বা যে কোনো জায়গায় চেক করেন, আপনি দেখবেন যে যীশু খ্রিস্টের সম্পর্কে যতগুলো ম্যানুস্ক্রিপ্ট আছে পৃথিবীতে, সেটা পক্ষে বিপক্ষে যাই হোক না কেন, তার মতো এত এভিডেন্স তার নাম পৃথিবীতে দ্বিতীয় কোনো গ্রন্থে, দ্বিতীয় কোনো ব্যক্তিত্বেই নাই।
তো তিনি যে পৃথিবীতে ছিলেন এটা সবচাইতে বড় প্রমাণ। তা তিনি যেহেতু পৃথিবীতে ছিলেন, তিনি আমাদের গড, তাহলে তো তিনি তো গড এক্সিস্ট করে, তিনি পৃথিবীতে ছিলেন। তিনি 30 সেঞ্চুরিতে তিনি কি করছেন, তিনি জেরুজালেমে হাঁটাহাঁটি করছে, তিনি ছিলেন সেখানে, সেখানে তিনি বড় হইছেন না, সব এভিডেন্স আছে আমাদের কাছে। তো আমার প্রশ্ন হচ্ছে এটাই, যদি আপনি মনে করেন কোনো কিছুকে হ্যাঁ, আমার এইটাই লাস্ট কথা, এটা বলে শেষ করছি আমি। মনে করেন যে আপনি যদি কোনো কিছুকে বলেন যে এটাই সত্য, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি প্রমাণিত সত্য ব্যবহার করবেন। যেমন মনে করেন আমার মোবাইল, আমি যদি এখন বাটনে যদি কাটা চিহ্নতে ক্রস চিহ্নতে ক্লিক করি, এটা কেটে যাবে, এটা সবাই জানে, আপনিও জানেন আমিও জানি, এটা এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো হচ্ছে কি প্রমাণিত সত্য। আমার মোবাইলে চার্জ না থাকলে আমার মোবাইল বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে প্রমাণিত সত্য, তাই না? এগুলো আমরা জানি, ব্যাটারিতে চার্জ না থাকলে মোবাইল বন্ধ হয়ে যাবে, তো কম্পিউটারে ইলেকট্রিক ছাড়া কম্পিউটার চলবে না, এটা আমাদের প্রমাণিত সত্য। ঠিক তেমনি জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এর কোন জায়গায় কোন বিজ্ঞানী আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলা বিজ্ঞানী আসছে, কোন বিজ্ঞানী একটা প্রমাণিত সত্য আজ পর্যন্ত পেশ করতে পারে নাই। সব হাইপোথিসিস, সব হচ্ছে তাদের অনুমান। তাহলে অনুমান, আপনি একটা অনুমানকে যদি বিশ্বাস করেন, তাহলে তারাও আপনার দৃষ্টিকোণে তারা হচ্ছে আপনাদের এক একটা প্রফেট, কারণ আপনি তাদের কথাগুলোকে বিশ্বাস করছেন। হয়তো তারা বলছে আমরা যুক্তি দিচ্ছি, এই দিচ্ছি সেই দিচ্ছি, কিন্তু কথা হচ্ছে ঘুরে ফিরে তো আসছে কি, অনুমানই আসছে, অনুমানের বাইরে তো কিছু হচ্ছে না। এমন যদি হয়তো যে ভাই না, আপনি অনুমান ছাড়াই বিশ্বাস করতেছেন, আর রিলিজিয়ন যারা বিশ্বাস করে তারা অনুমানেই বিশ্বাস করতেছে, তাহলে বুঝতাম দুইটার কোয়ালিটি আলাদা, দুইটার চিন্তাধারা আলাদা। কিন্তু ঘুরে ফিরে তো একই হচ্ছে, যে আপনি অনুমানে বিশ্বাস করতেছেন, আমি অনুমানে বিশ্বাস করতেছি। তাহলে আপনি নিজে অনুমানের দ্বারায় থেকে আরেকজনকে বলতে পারবেন না যে ভাই তুমি কেন অনুমান করতেছো। আপনি যদি এরকম হয় যে প্রমাণিত সত্য আছে আপনার কাছে, যে ভাই হ্যাঁ এইভাবেই হয়েছে, এইটাই ছিল এইভাবে, এটাই হয়েছে এইভাবে, তাহলে এখানে আমারও কিছু বলার নাই, পৃথিবীর কোন ধর্মের প্রচারকেরও কিছু বলার থাকবে না, যদি কোনো প্রমাণিত সত্য থাকে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রমাণিত সত্য নাই, ইউনিভার্সাল ট্রুথ নাই, যেটা হচ্ছে আমাদের গডের এক্সিস্টেন্সকে মিথ্যা প্রমাণ করে। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে আলোচনা করে ভালো লাগলো। পরবর্তীতে আবার দেখি কথা বলি। জি জি, আমার অনেক ভালো লেগেছে আপনার ব্যবহার, আপনার কথাবার্তা বা আপনার যে চিন্তাধারা খুব ভালো। হ্যাঁ, আমি আপনার জন্য প্রার্থনা করি, ঈশ্বর আপনার আশীর্বাদ করুক আপনাকে, আপনি আরো জানেন বিষয়গুলো, অনেক শেখেন। হ্যাঁ, অনেক ভালো লাগবে, কারণ মানুষ অনেক কিছু জানতে হবে, তাই না? হ্যাঁ, জানাটা অনেক ভালো। আমরা কখনো বলি না যে তোমরা জানিও না, ঠিক আছে, বা একটা ইয়ার মধ্যে আটকে থাকো, এটা না, জানা অনেক ভালো। যেহেতু আপনি অনেক কিছু জানেন, আমারও কথা বলে ভালো লাগলো, পরে কোনো সময় পেলে অবশ্যই কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সালাম আলাইকুম। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকেন, সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাদের হুম। ধন্যবাদ আপনাদের দুইজনকে সুন্দর আলোচনা করার জন্য। আমি শুনছিলাম খুব দুজনের আলোচনা অনেক সুন্দর, দুজনের ভদ্র ব্যবহার অনেক। কারণ আমরা কি একটা জিনিস ফলো মেনটেন করি, যে গালাগালি, অভদ্রতা এইসব যারা করে তাদের থেকে আমরা দূরে সরে থাকি, কারণ তাদের সাথে আলোচনা করে কোনো লাভ হয় না। যারা সুস্থ, ধীর মস্তিষ্কের এবং গালাগালি ছাড়া সুন্দরভাবে কথা বলে, তাদের সাথে ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু বোঝা যায় না যে তাদের সাথে আলোচনা কতটুকু হলো। জনসন দা, আপনি কি মনে করেন এই বিষয়টা নিয়ে? আমার পক্ষে একই কথা, ভাইয়ের সাথে কথা বলে আমার ভালো লেগেছে। এরকম বিহেভ থাকা দরকার। আমাদের বিশ্বাস আলাদা হইতেই পারে, এটা কোনো সমস্যা নাই, মানুষ বিশ্বাস বিভিন্ন রকম করতেই পারে। তো এরকম তো কোনো নিয়ম নাই যে ভাই একজন অন্য বিশ্বাস করে বলে তাকে ছোট করতে হবে বা তার সাথে খারাপ ব্যবহার করতে হবে, এরকম তো আসলে আমাদের খ্রিস্টানিটি কখনো শেখায় না। আচ্ছা, আমিও বিশ্বাস করি যে আমাদের ভাই ওরকমই, ঠিক তার মধ্যে এরকমই আছে, তিনি অনেক ভদ্র নম্র। হ্যাঁ, তার এটা প্রশংসা করি আমি। ভাইকে আবারও যদি ভাই কখনো সময় সুযোগ পায় আমাদের সাথে আসবেন, আমরা আলোচনা করা যাবে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো সবাই তো ব্যস্ত কর্মজীবী লোক, সবাই তো ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, আপনিও, আমাদের দাদাও সময় দিয়েছেন, এই জন্য দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।